অপরাধীর কোনো দল নেই। নিজের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে ইতিহাস গড়লেন এমপি নিজান। কিন্তু আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে এক সুতা আমি কারোর সাথে আপোষ করব না। সেই কারণে গতকাল রাত্রে ৩টা মামলা করিয়েছে আমার প্রিয় লোকদের বিরুদ্ধে। আশা করি লক্ষ্মীপুর বারের সম্মানিত আইনজীবী ভাইয়েরা আপনারা এই মামলা নেবেন না। আমি জানি মামলা নিলে আপনারা কিছু টাকা পাবেন, প্রয়োজনে সেই টাকাটুকু আমি দিয়ে দেব। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর অনেক জায়গায় যখন উৎসবের আড়ালে বিশৃঙ্খলার খবর আসছে, ঠিক তখনই লক্ষ্মীপুর ৪ আসন থেকে এক অভূতপূর্ব খবর এলো। নিজের দলের নেতাকর্মীদের অপরাধের দায় না নিয়ে বরং তাদের আইনের হাতে তুলে দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ABM আশরাফ উদ্দিন নিজান। চাঁদাবাজি ও অস্ত্রমহড়ার অভিযোগে বিএনপির ২৬ জন দাপুটে নেতার বিরুদ্ধে খোদ দলের নেতারাই বাদী হয়ে মামলা করেছেন। তারেক রহমানের কঠোর বার্তার প্রথম বাস্তবায়ন কি তবে লক্ষ্মীপুর থেকেই শুরু হলো? বিস্তারিত প্রতিবেদনে। গত ১৩-১৪ ফেব্রুয়ারি নির্বাচনের রেশ কাটতে না কাটতেই লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্রমহড়ার অভিযোগ ওঠে। উপজেলার চর পোরগাছা এলাকায় একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং রামদয়াল বাজারে দোকান ভাঙচুরের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চর রমিজ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রভাবশালী নেতাদের নেতৃত্বে এই অস্ত্রমহড়া জনমনে ক্ষোভের সৃষ্টি করে। কিন্তু নাটকীয় মোড় আসে তখন যখন খোদ এমপির নির্দেশে দলের সাধারণ সম্পাদক ও ছাত্রদল নেতারাই বাদী হয়ে মামলা ঠুকে দেন। এমপি ABM আশরাফ উদ্দিন নিজান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীর পরিচয় সে অপরাধী, সেখানে দলের কোনো ঢাল চলবে না। তিনি বলেন, জননেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে, দলের কেউ যদি চাঁদাবাজি বা সন্ত্রাসের সাথে জড়িত থাকে তার দলে কোনো স্থান নেই। তিনি নিজেই ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে মামলা করার নির্দেশ দেন। এর ফলে ইতোমধ্যে ২ আসামিকে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ। দলের সাধারণ মানুষ এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং বলছেন, এটাই হচ্ছে নতুন বাংলাদেশ, যেখানে আইনের চোখে সবাই সমান। এমপি নিজানের এই পদক্ষেপ কেবল লক্ষ্মীপুর নয়, বরং সারা দেশের নবনির্বাচিত এমপিদের জন্য একটি বড় বার্তা। ক্ষমতার শুরুতে যারা নিজেদের সংবরণ করতে পারেন না, তাদের দমনে এমন কঠোর অবস্থানই পারে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে। সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে এমপি নিজানের এই জিরো টলারেন্স নীতি এখন টক অব দ্য কান্ট্রি। এমপি নিজানের মতো সব জনপ্রতিনিধি যদি এমন কঠোর হতেন, তবে কি দেশ থেকে সন্ত্রাস চিরতরে বিদায় নিত? আপনি কি এই পদক্ষেপকে সমর্থন করেন? কমেন্টে আপনার রায় দিন। সঠিক সংবাদের সন্ধানে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত যুক্ত হন আমাদের সাহসী পরিবারের সাথে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।